রোজার মাস আওয়ার পরে এই প্রথম মুই নিজের হাতে গরম গরম জিলাপি বানাইতেছি ঘরের সবার লাগে, তাও আবার ঘরে থাকা দুইটা উপকরণ দিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি বানাইতে দিতেছি জিলাপি, তাও আবার মোর মার আবদারে। মা এমন একজন মানুষ যে কিনা কোনো সময় কোনো আবদার করে না, সবসময় সবার আবদার পূরণ করতে করতেই তার জীবনের অর্ধেকটা সময় পার হয়ে যায়, এমনকি শেষ হয়ে যায় জীবনটা। জীবনের শেষ পর্যায়ে যাওয়ার পরেও সবার আবদার পূরণ করতে হয় তার। আর ওই মানুষটা যখন কোনো আবদার করে, ওই আবদারটা যদি পূরণ না করা হয় তাহলে ব্যাপারটা কেমন জানি হয়ে যায় না। মোর মা কিন্তু আবদার করে নাই, খালি এক ফির কইছিল যে গরম গরম জিলাপি খাইতে নাকি অনেক ভালো লাগে। মার এই এক কথা ইউটিউব দেখে শিখে লাইছি জিলাপি বানাইন না। মুই মুস্তাইনাপুর রেসিপি ছাড়া কোনো ইউটিউবার রেসিপি দেখে আজ পর্যন্ত ভালো মতন বানাইতে পারি নাই। তো আর কি করার, মুস্তাইনাপুর আইডিতে ঢুকে গত বছরে মুস্তাইনাপুর জিলাপি বানাইছিল, ওই ভিডিও দেখে দেখে এখন বানাইতেছি। এখানে কিন্তু মুই ময়দা নিয়ে নিছি 2 কাপ, ভালো করে চাইলে তারপরে এই তো গোলাই নিতেছি একেবারে ভালো করে, কোনো যেন দানা দানা না থাকে। এইভাবে ময়দার ভিতরে দিয়ে দিছি ইনু আর নুন, কারণ এগুলো মুস্তাইনাপুর দিচ্ছে। ইনু দিলে কি হয় এটা মুই জানি না, তোমরা যদি জানা থাকো তাহলে কমেন্টে জানাই যাইও। আর এই তো এখানে একটা মুই বোতল নিয়ে নিছি, বোতলের মুখে একটা গরম লোহা দিয়ে ভালো করে ফুটা করে বোতলের ভিতরে ময়দা ভরে নিতেছি। বোতল তো ময়দা ভরা হয়ে গেছে, মুই এখন জিলাপি বানানোর লেগে শিরা বানাইতে থাকি। তোমরা এতক্ষণে স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকো, আমি আগের ভিডিওতে কয়েকটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিতেছি। অদ্ভুত পৃথিবীর মায়া আপু আমার নামটা নিও, মোহনা আমি যশোর থেকে দেখছি, সুলতানা চট্টগ্রাম থেকে, নুসরাত জাহার মিম আমার মতন প্রথমে সবকিছু বেশি বেশি নেয়, তারপর আম্মু বকা দিয়ে কমায়। সাদিয়া তুলি বরিশাল থেকে দেখতেছি। আপু ধন্যবাদ তোমাকে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার লাগে। আর এই ভিডিওটা তোমরা কিরকম জেলা দিয়ে দেখতেছো কমেন্টে জানাই যাইও, নেক্সট ভিডিওতে কিন্তু রিপ্লাই দিয়ে দিবো। শিরা বানানোর লেগে 2 কাপ চিনি ভিতরে দিয়ে দিছি 1 কাপ পানি, মানে যতটুকু চিনি তার অর্ধেক নিবা পানি। তারপর কতটুকু সময় জাল দেওয়ার পরে অর্ধেক লেমু দিয়ে দিছি, লেমু দেওয়ার কারণে কিন্তু শিরা জমাট হয়ে যাবে না। আর এই তো মুই ডুবা তেলের ভিতরে জিলাপি ভাইজা নিতেছি, 2.5 পাঁচের জিলাপি মুই 3-4 পাঁচ করেও দিতেছি। ভাই বানাইতেছি মুই খামো, মুই কয় পাঁচ হইতেছে এটা বিষয় না, খালি জিলাপির মতন মজা লাগলেই হয়েছে। জিলাপির প্যাচ দেখলেই মনে হইতো কি জিলাপি বানাইলে না জানি কত কঠিন, কিন্তু আজকে বানাইতে দিয়ে দেখতেছি না, জিলাপি বানাইলে অনেক সহজ। তেলের ভিতরে ভালো করে উল্টাই পাল্টাই ভাজা, তারপর কতটুকু সময় শিরার ভিতরে ভিজাই রেখে উড়াই নিলে রেডি মুগো জিলাপি। আর এই তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, খালি দেখতে না খাইতেও অনেক মজা লাগছে। সবাই অনেক প্রশংসা করছে। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।